ঘরেই যদি তৈরি করা যায় অল্প খরচে এত মজাদার চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপস, তাহলে আর নামি দামি দোকান থেকে এত এত দাম দিয়ে কেনই বা কিনতে যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার, আবার অনেকে চিকেন ফিলেট নামেও বলে থাকে। তবে যে যেই বলুক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তবে চলুন দেখে নেওয়া যাক ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে এত মজাদার চিকেন স্ট্রিপস তৈরি করা যায়। এখানে নিয়েছি পুরো একটা মুরগির বুকের অংশ। প্রথমে একটি কিচেন তাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে উপরে যে এক্সট্রা পানি আছে সেটা মুছে নেব। এবার একটি কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে ভালোভাবে কেচিয়ে নেব। আপনারা চাইলে কোনো ভারী কিছু দিয়ে থেতলিয়ে নিতে পারেন। এতে করে চিকেনের ভেতরটা অনেকটা নরম হয়ে যাবে আর সিদ্ধ হতেও বেশি সময় নেবে না। এবার চিকেনটাকে স্ট্রিপের সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে একটু পাতলা বা মোটা করেও কেটে নিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেশনের জন্য কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লাইট সয়া সস। আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে 1 টি স্পুন ব্যবহার করবেন। 1 টেবিল স্পুন টমেটো সস, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, একটা লেবুর 1/4 ভাগ রস দিয়ে দেব, আর অ্যাড করে দেব একটা ডিম। এখানে আমি 400 গ্রাম মুরগির মাংসের জন্য মশলা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা অ্যাড করতে পারেন অথবা বাদও দিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখবেন। এবার ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে চিকেনের উপরে কোটিংয়ের জন্য ময়দা আর ডিমের মিশ্রণটা করে নেব। এখানে আমি 2টা ফ্যাটানো ডিম নিয়েছি, সাথে 1 টি স্পুন ময়দা, স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। স্ট্রিপসের উপরে ক্রিস্পি কোটিংয়ের জন্য নিয়েছি হাফ কাপ ময়দা, তার সাথে দিয়ে দেব 1/4 কাপের চেয়েও কম কর্নফ্লাওয়ার। এখানে ইম্পর্টেন্ট একটা টিপস হলো, যেই পরিমাণ ময়দা নেবেন তার 1/3 ভাগ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। এতে করে উপরের কোটিংটা সুপার ক্রিস্পি হবে। এবার দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য মিক্স হার্বস। এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এবার চিকেনের একটা টুকরো নিয়ে প্রথমে ডিমের ব্যাটারে ভালোভাবে চুবিয়ে নেব। তারপর ময়দার ব্যাটারে দিয়ে হালকা হাতে ময়দা লাগিয়ে নেব। প্রথমেই জোরে প্রেস করে ময়দা লাগাতে যাবেন না, হালকাভাবে লাগিয়ে তারপর একটু জোরে প্রেস করে করে চিকেনের সাথে ময়দাটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কাজটা। ভালোভাবে ময়দা লাগানো হয়ে গেলে চিকেনের টুকরোটাকে ধরে একটু জোরে ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে চিকেনের গায়ে ময়দার লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে, যেমনটা বড় বড় রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ে দেখা যায়। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পুরো রেসিপি ফলো করলে আপনারাও এরকম মজাদার চিকেন স্ট্রিপ বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে ময়দার মধ্যে দিয়ে হালকাভাবে একটু ময়দা মাখিয়ে নেব। তারপর জোরে জোরে প্রেস করে ভালোভাবে কোটিংটা করে নেব। ময়দা ভালোভাবে লাগানো হয়ে গেলে চিকেনটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিলেই চিকেনের গায়ে সুন্দর লেয়ারগুলো বোঝা যাবে। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নেব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, নিত্য নতুন ভিডিও আপলোড করলে যাতে তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এভাবে বেশি করে চিকেন স্ট্রিপ বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় খাওয়ার জন্য 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে মেরিনেট করা চিকেনের হাফ অংশ আমি ময়দায় কোট করে নিয়েছি। এবার দেখাবো কিভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে আপনারা চিকেন স্ট্রিপ বানাবেন। এখানে আমি হোমমেড ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। অল্প খরচে 2 রকমের ব্রেড ক্রাম্ব কীভাবে আপনারা তৈরি করবেন সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার চিকেনের একটা টুকরো নিয়ে হালকা হাতে ময়দায় গড়িয়ে নেব। এটাকে আর প্রথমবারের মতো চেপে চেপে ময়দা কোট করার কোনো প্রয়োজন নেই। এবার ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। একটু চেপে চেপে ব্রেড ক্রাম্ব লাগাতে হবে। ভালোভাবে কোট করা হয়ে গেলে এক্সট্রা ব্রেড ক্রাম্বগুলো ঝেড়ে ফেলে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেন স্ট্রিপ। এভাবেই আমি সবগুলো চিকেন কোট করে নেব। কোট করা হয়ে গেলে ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, যাতে চিকেন স্ট্রিপগুলো ডুবো তেলে ভাজা যায়। এবার প্রথমে যে ময়দার কোট করে রেখেছিলাম সেই চিকেন স্ট্রিপগুলো ভেজে নেব।
এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবেন। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে উপরের সাইডটা কালার চলে আসবে দ্রুত আর ভিতরের সাইডটা কাঁচা রয়ে যাবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে চিকেনগুলো ভাজতে হবে। এভাবে চিকেন স্ট্রিপ বানিয়ে গেস্টদের সামনে পরিবেশন করলে তারা বুঝতেই পারবে না যে এটা হোমমেড নাকি বাইরে কোনো বড় রেস্টুরেন্ট থেকে কিনে আনা, এতটাই মজার হয়। মিডিয়াম লো হিটে 5-6 মিনিট ভাজার পর উপরে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই নামিয়ে নেব। স্ট্রিপসের গায়ে লেগে থাকা এক্সট্রা তেল ভালোভাবে ঝরিয়ে নেব। এবার ব্রেড ক্রামে যে কোট করে রাখলাম চিকেনগুলো, সেগুলো একই তেলে ভেজে নিব। একই পদ্ধতিতে এই চিকেনগুলো লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল কেএফসি বিএফসি থেকেও মজাদার চিকেন স্ট্রিপস। এখন আর চিকেন স্ট্রিপস খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরেই সহজে বানিয়ে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের ভেতরটা কত সুন্দর করে কুক হয়েছে এবং কতটা সফট হয়েছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।